313 জন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনীরে কচু কাটার মতো হুতায়া ফেলছে। সুবহানাল্লাহ নাই? 1000 ছিল কাফের, 1000 ছিল মুশরিক, 1000 ছিল বেদুইন, আর 313 জনের জবানে সুন্দরভাবে জবানে উচ্চারণ ছিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোনো ঘোড়া নাই, কোনো অস্ত্র নাই, কোনো শস্ত্র নাই, কিন্তু জবানের ভিতরে নামটা আছে কা। নাম নিয়ে জবানের ভিতরে যখন আল্লাহু আকবার বলে জমিনে নেমে পড়লেন, 313 জনার শরীরের ভিতরে 1000 না 10,000 যদি ইহুদি থাকতো তাদেরকে কচু কাটা করার মতো 313 জনার শরীরের ভিতরে শক্তি দিয়ে দিতেন। তিনি কে? ছোট ছোট মানুষ। হযরতে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, না না, ছোট মানুষ নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব না। সাহাবীরা বললেন, নবী গো, যুদ্ধের ময়দানে ছোট মানুষ নিয়ে গেলে অনেক মুসিবতের ভিতরে পড়তে হয়। নবী ছোট মানুষ না নিয়ে যাওয়াটাই বেটার। নবী বললেন, না, নিব না। দুইজন ছোট ছোট মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এসে বললেন, নবী, কেন আপনি আমাদেরকে নেবেন না? বাড়ি থেকে মা চিরতরের বিদায় দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা বলেছে, বাবারে, দুনিয়াতে আর তোদের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে সেটাই হলো জান্নাতের সিঁড়িতে। কেন আপনি আমাদেরকে নেবেন না? ও নবী, মায়ের চোখের সামনে কিভাবে নিজের চোখটাকে সামনাসামনি করে মাকে দেখাবো? অন্তত দয়া করে মহব্বত করে নবী যুদ্ধের ময়দানে আমাদেরকে নিয়ে চলেন। লম্বা ঘটনা। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, দুইজনকে না অর্ডার দিলাম। কয়জন? একজন। কয়জন? একজনকে নিয়ে যাব। একজনকে নেওয়ার জন্য বিশ্বনবীজি অনুমতি দিলেন। দেখেন, ইসলামের যুদ্ধের ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল কম, ইহুদিদের সংখ্যা ছিল বেশি, কিন্তু বিজয় সাহাবীদের ভিতরেই দিয়ে দিয়েছেন। তিনি কে? কারণ সাহাবীদের ভিতরে ঈমান ছিল আর নামটা ছিল কার? আরো জোরে বলতে হবে, কার? হিন্দুস্তানের এত সৈন্যবাহিনী দেখে আমাদের লাভ নাই, আমাদের আছে ঈমান। ঠিক না ঠিক? ছোট ভাই এবং বড় ভাই। ছোট ভাই সামনে গিয়ে বললেন, নবী, আমারে নেন। বড় ভাই সামনে গিয়ে বললেন, নবী, না, ও ছোট, আমারে নেন, আমি বড়। ছোটটা আবার সামনে গিয়ে বললেন, নবী, আমাকে নেন। বড়টা বললেন, না, আমাকে নেন। বিশ্বনবীজি বললেন, দুইজনে একটু লড়াই লাগো, দেখি শক্তি যার বেশি তাকে আমি পরামর্শ অনুযায়ী তাকেই নিয়ে নিব। ছোট ভাই বড় ভাই দুইজনে লড়াই লাগলেন। ছোট ভাই নিচে পড়ে গেলেন, বড় ভাই উপরে বুকের উপরে উঠে বসলেন। বিশ্বনবীজি বললেন, ছোটটাকে অনুমতি দিয়ে দিলাম, বড়টাকে অনুমতি দিয়ে দিলাম, যাও। ছোট ভাই বুঝতে পারলেন সর্বনাশ, বড় ভাই পাওয়ার পেয়ে গেছে, যাওয়ার জন্য অনুমতি পেয়ে গেছে। বড় ভাই চলে গেল আমাকে ফেলে দিয়ে, আর আমি যেতে পারলাম না। চিন্তাটা যখন মাথার ভিতরে ঢুকেছে, বড় ভাইয়ের কান ধরে টান দিয়ে কানটা মুখের কাছে নিয়ে এসে ফিস 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 করে বলছে, ভাই, কূপ থেকে পানি তোলার জন্য দুইজন একসাথে গিয়েছি, নানির বাড়িতে দুইজন একসাথে গিয়েছি, ছাগল চড়াতে দুইজন একসাথে গিয়েছি, বিভিন্ন জায়গায় বাজার সালিশ সব জায়গায় দুইজন একসাথে গিয়েছি। ভাইরে, তুমি আজকে একা একা জান্নাতে চলে যাবে, আর আমি ছোট ভাইরে ফালায়া দিয়ে চলে যাবে, এমন পাষাণ ভাই তুমি কিভাবে হলে? এত পাষাণ হলে তুমি কিভাবে? তুমি চলে যাবে জান্নাতের দিকে আর আমাকে দুনিয়ার ভিতরে ফেলে রেখে যাবে। এই সুযোগটা তুমি আমাকে একটু দাও, নিজের গায়ের শক্তিটারে একটু কমায়া দাও, আর আমি তোমার বুকের উপরে চেপে বসে আমি নবীকে দেখায়া দিই যে আমিও শক্তির দিক দিয়ে কোনো অংশে কম না। বিশ্বনবীজি দুইজন ছোট ছোট সাহাবীর কথা শুনে অবাক। দুইজনকে বুকের সাথে টেনে নিলেন। বিশ্বনবীজি বললেন, দুইজনকে অনুমতি দিলাম, দুইজনাই বদরের প্রান্তরের দিকে রওনা দিবা।
ছিল 311 জন, 2 জন ছোট ছোট মানুষ সহ হয়ে গেল 300। তাহলে চিন্তা করেন, 311 জন ছিল বড় বড় মানুষ, তার ভিতরে বৃদ্ধ ছিল, ছোট ছোট 2 জন নিয়ে 313 জন নিয়ে যখন বিশ্বনবীজি রওনা দিবেন, ইন দ্য মিং টাইম বিশ্বনবীর সামনে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন ছোট ছোট সাহাবীদেরকে আপনি যে অনুমতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যাবে তারা ফিরে আসবে না, শহীদ হিসাবে তাদেরকে কবুল করে নিয়েছেন তিনি কে? রওনা দিলেন যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন মক্কার সিঁড়ির উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার দরজার সামনে উপরে উঠে যখন সূরাতুল ফাতিহা এবং অন্যান্য সূরা তেলাওয়াত করছিলেন, আবু জেহেল দৌড় দিয়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান বরাবর একটা থাপ্পড় দিয়েছিলেন। কানের পর্দা ফেটে রক্ত পড়েছিল। সেই দিন বিশ্বনবীজি বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করো না, আজকে থাপ্পড় দিয়েছে তোমাকে কোরআন তেলাওয়াত করার জন্যে। আবু জেহেল এমন একদিন সময় আসবে যে তোমার তরবারির নিচে আবু জেহেলকে পড়ে যেতে হবে। মনে বড় কষ্ট নিও না, চিন্তিত হয়ো না, কারণ জীবনে কখনো কোনো দিন এক প্লটে গিয়ে কখনো কখনো কোনো সময় কোনো দিন ঢেউ থামে না। নদীর এই কুল একবার ভাঙে, ওই কুল একবার গড়ে, ওই কুল একবার ভাঙে, এই কুল একবার গড়ে, ঠিক না বেঠিক? মনে করুন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা হকের পথে আছি, কোরআন তেলাওয়াত করেছো, কারণ কোরআন তেলাওয়াত করলে খুশি হন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি চিন্তিত হয়ো না। কোরআন তেলাওয়াত করার জন্য যে আজকে তোমার কানের কাছে থাপ্পড় দিয়ে তোমার কানের পর্দাটা ফাটিয়ে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, চিন্তা নাই, অল্প কিছুদিনের একটু ব্যবধান হবে, অল্প কিছুদিনের ব্যবধানের ভিতরে তুমি দেখতে পাবে তুমি নিজে তরবারি বাহির করবে, আর তোমার তরবারির তলদেশে আবু জেহেল শোয়ায়া রাখবেন তিনি কে? ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস এ পর্যন্ত সাক্ষী আছে। এ পর্যন্ত জমিনের উপরে যত জালিম জালিয়াতি করেছে, এ পর্যন্ত জমিনের উপরে যত জালিম জালিয়াতি করেছে, এ পর্যন্ত যত জালিম ইসলামের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করেছেন তিনি কে? তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন তিনি কে? মূসা আলাইহিস সালামের দাওয়াতি কাজে বাধা হয়েছিলেন ফেরাউন, পানিতে ডুবে শেষ করে দিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নমরুদ, নমরুদকে থামিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহাম যে রওনা দিয়েছেন হস্তি বাহিনী নিয়ে, তাকে আবাবিল পাখি দ্বারা থামিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ এখন আর আছে না নাই? আপনাদের ইমানে বলতেছে নাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 17টা বছর পর্যন্ত বাংলার জমিনে কোরআনের খাদেমের উপরে নির্যাতন হয়েছে। 17টা বছর পর্যন্ত বাংলার জমিনে কোরআনওয়ালাদের সাথে নির্যাতন হয়েছে। আল্লাহ বলছেন এই নির্যাতনই শেষ নয়, যারা জুলুমি করেছে এমন সময় আসবে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে। শুধু একটু সময়ের অপেক্ষা, ঠিক না বেঠে? একটু আমাকে সময় দিও, সময়ের পক্ষায় আমি প্রতিটা পৃষ্ঠাকে উল্টাইয়া দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী ওই কথাটাই বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, চিন্তিত হয় না, কান দিয়ে রক্ত পড়ছে তোমার, এত জোরে আঘাত করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কানের পর্দা ফেটে গেছে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সান্ত্বনা দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তিত হয়ো না, কারণ যে আবু জেহেল তোমার কানের পর্দাটা ফাটিয়েছে, অল্প কিছুদিনের ব্যবধানের ভিতরে এমন একটা সুযোগ আসবে, আবু জেহেলরে তোমার তরবারির নিচে ফালায় দিবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিক, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? আমার গলার আজকে খুব প্রবলেম হয়েছে। আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? একটু আওয়াজ দিয়ে ডাক দেন তো দেখি, আল্লাহ। মহব্বতের সুরে ডাক দেন তো দেখি, আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লাহ। পৃথিবীর সবচাইতে যে নামটা বেশি ডাকা হয়েছে সেই নামটা কি? পৃথিবীর সবচাইতে যে নামের ধ্বনি বেশি উঠেছে সে নামটা কি? পৃথিবীর সমস্ত প্রান্তে যেই নামটা ঘোষণা দেওয়া হয়েছে সেই নামটা কি? আল্লাহ। যতবার ডাকবেন প্রতিটাকে 40টা করে নেক আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে যে বলেছিল সুবহানাল্লাহ, তার আমলনামায় আমি আল্লাহ জমা করে দিব। যে একবার বলবে আল্লাহু আকবার, বলেন দেখি, আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা উট অথবা 2টা ঘোড়া সাদাকা করার নেক আমলনামায় জমা করে দেব। 2বার বললে 4টা, 3বার বললে 6টা, এভাবে যদি শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকে, যতবার বলবে ততবার 2টা করে উট সাদাকা করার নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? তাহলে আল্লাহু আকবার বলতে আমাদের কোনো অসুবিধা? আরো জোরে বলেন, কোনো অসুবিধা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা এভাবে দিয়েছিলেন নবী, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্বটাকে ছিনিয়ে নেন। তিনি কে? যাকে ইচ্ছা ফুলের মালা দিয়ে বরণ করা হয়, আবার যাকে ইচ্ছা জুতার মালা দিয়ে বেইজ্জত করেন। তিনি কে? আল্লাহ এখন আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? সবার মরণ আছে, মরণ নাই কার? সবার কবর আছে, কবর নাই কার? সবার কাফনের কাফন আছে, কাফনের কাফন নাই কার? সবার নাকে কানে তোলা আছে, নাকে কানে তোলা নাই কার? প্রত্যেকের কবরের ভিতরে মাটির বিছানা আছে, মাটির বিছানা নাই কার? আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আমার ঘুম আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমার মৃত্যু নাই এবং আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। সব জালিম বিদায় হবে, কিন্তু বিদায় হবেন না কে?
সে আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বেজার? বিশ্বনবীজি এটাই বোঝালেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, চিন্তিত হয়েও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার টার্গেটটা হলো শুধুমাত্র আবু জেহেলের দিকেই। ঠিক না বে ঠিক? কার দিকে বলেন? আরো জোরে বলেন, কার? আমি শুধু এতটুকু আপনাদেরকে বলবো, 313 জন রওনা দিয়েছিলেন বদরের প্রান্তরে। 1000 সৈন্যবাহিনী এসেছিলেন ওই দিক থেকে, কাফের যাদের জবানে কালেমা নাই। বিজয় 313 জনকে দিয়ে দিয়েছিলেন। তিনি কে? আমরা ফেনীর ভিতরে কতটুকু মানুষ বসবাস করি সেটা জানার কোনো দরকার নাই। কত অস্ত্র আছে, কত শস্ত্র আছে সেটা জানার দরকার নাই। কেউ যদি ফেনী জমিনটাকে দখল করতে আসে, এক আল্লাহর নাম নিয়ে প্রত্যেকে তাকবীর তুলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার এই সংখ্যা আছে না নাই? আল্লাহ আমাদের সবাই ঈমানকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এটা বাংলার জমিন, আলহামদুলিল্লাহ বলেন। ওলিয়া উলিয়াদের জমিন, আলহামদুলিল্লাহ বলেন। এখানে হিন্দুস্থানের কোনো ঠাঁই? আরো জোরে বলেন, হিন্দুস্থানের কোনো ঠাঁই? আরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা তো আমি এদিকে বলি দ্বিতীয় সৌদি আরব। আমি বলি ঢাকা শহরের ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলে বসা যায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে বসা যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে বসা যায়। যদি বুকের সাহস থাকে তো আয় ফেনীর বুকে এসে কোরআনের বিরুদ্ধে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহরে যাইতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। এটা ফেনীর ভূমি, মানুষগুলো সব সজাগ, জীবন দিব। ফেনীর মানুষ ইমান দিব না, ঘর ছাড়বো। ফেনীর মানুষ ইমান কখনো বিক্রি করব না। ফেনীর মানুষ বুঝে নেবেন, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, এলাকা ছাড়বো, জীবনে কুরবান দিয়ে দিব। এমনকি ছেলে মেয়ে বিবি সব যদি হারিয়ে যায়, ইমান তারপরেও বিক্রি করব না। এই শপথ নিয়ে ইনশাআল্লাহ আগামীর দিন চলবো তো। আল্লাহ আমাদের সবার ইমানকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মাহফিলে বসলে আমাদের কোনো লস? কোরআনের মাহফিলে বসলে খুশি হয়ে যান তিনি কে? এবং ফেনীবাসী আপনারা ভয় করেন না, আপনাদের আশেপাশে তো বর্ডার আছে, তাই না? চাঁপাইনবাবগঞ্জে বর্ডার অতিক্রম করে হিন্দুস্তানিরা দালাল্লা কিন্তু অলরেডি ঢুকে পড়েছে। দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাংলার জমিনকে রহমত দিয়ে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আমরা কোরআনের মাহফিলে এসেছি, চলেন কোরআন থেকে আলোচনা শুরু করি। কোরআন কিতাবটা কার? আরো জোরে বলেন কার? আচ্ছা, কোরআনের হক আদায় করতে কারা কারা চান হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। কোরআনের হক আদায় করবেন 12 আনা না 16 আনা? এই তো কথা বলে না। 12 আনা না 16 আনা? 12 আনা যদি আদায় করেন, 4 আনা যদি বাদ দেন, আপনি পরিপূর্ণ মুসলমান নয়। অজু ভাঙার জন্য আপনারা বলেন আপনাদের এলাকায় পেশাব করতে হয় কয়বার? হ্যাঁ, বোঝা গেছে উত্তর দেন নাই, মানে পেশাব করে অজু করে না অনেকে। বোঝা গেছে পেশাব করলে অজু ভেঙে যায়। কয়বার পেশাব করলে অজু ভাঙে? সবাই বলেন কয়বার? কয়বার? কোরআনের 6666টা আয়াত অমান্য করলে কাফের হওয়া লাগে না। একটা আয়াত যদি কেউ অমান্য করে সাথে সাথে তাকে কাফের ঘোষণা দিয়ে দেন। তিনি কে? কোরআনের হক যদি আপনি 16 আনা আদায় করেন, তাহলে মসজিদে তেলাওয়াত করলে হক আদায় করলেন। রমজান মাসে কোরআন খতম করে হক আদায় করলেন। প্রতিদিন ফরজ নামাজের পরে তেলাওয়াত করে হক আদায় করলেন। মৃত মানুষ মারা গেলে তার পাশে কোরআন তেলাওয়াত করে হক আদায় করলেন। কিন্তু আল্লাহ যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
সৃষ্টি যার আইন চলবে তার, ঠিক না ঠিক? সৃষ্টি যার আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আপনি মসজিদে নামাজ পড়ে হক আদায় করলেন, মনে করলেন আমার হক আদায় হয়ে গেছে কোরআনের, না ভাই, হক আদায় হয় নাই। মাদ্রাসায় কোরআন খতম করলেন, কোরআন মুখস্থ করলেন, ছেলেকে হাফেজ বানালেন, মনে করছেন কোরআনের হক আদায় হয়ে গেছে, না এখনো হক আদায় হয় নাই। আপনি মনে করেছেন মৃত ব্যক্তির পাশে 10 জন হাফেজ সাহেবদেরকে দিয়ে কোরআনটা খতম করিয়ে হক আদায় করে ফেলেছেন। আমি বলি এখনো হক আদায় হয়? আরো জোরে বলেন হয়? রমজান মাসে 2 জন হাফেজ দিয়ে পিছনে 30 দিনে 20 টাকাত করে তারাবির নামাজ পড়ে কোরআন খতম করে দিয়ে মনে করেছেন 50 1 লক্ষ টাকা হাফেজদের হাদিয়া দিয়ে হক আদায় হয়ে গেছে। আমি বলছি হক আদায় হয়? আরো জোরে বলেন হক আদায় হয়? মসজিদে কোরআন তিলাওয়াত শুনলে হক আদায় হয় না, খতম তারাবি পড়লে হক আদায় হয় না, শুধুমাত্র কোরআনের হক মৃত ব্যক্তির পাশে তিলাওয়াত করলেই হয় না। কোরআনের যদি হক আদায় করতে হয় তাহলে কোরআন যতদিন পর্যন্ত চেষ্টা করে পার্লামেন্টে না পৌঁছাতে পারবেন ততদিন কোরআনের 16 আনা হক আদায় হবে। আরো জোরে বলেন হবে? কিন্তু বাংলার জমিনের ভিতরে কিছু মানুষ দেখবেন, জিজ্ঞাসা করবেন কোরআন মানেন? হ্যাঁ ভানি। কত আনা? 16 আনা। কোথায় কোথায়? মসজিদে, মাদ্রাসায় ছেলেকে হাফেজ বানিয়েছি, এমনকি কোরআন খতম করে প্রতি বছর বাবার জন্য খতম করে সব জায়গায় আমি কোরআনের হক আদায় করি। যখন তাকে বলা হয় আচ্ছা কোরআন দিয়ে যদি পার্লামেন্টে নিয়ে কোরআন দিয়ে যদি দেশ চলে আপনার কেমন লাগবে? কয় না, এই কোরআনের রাজনীতি আমার ভালো লাগে না। তাহলে বোঝা যায় কোরআনের 16 আনা হক এখনো আদায় করতে পারে? আরো জোরে বলেন পারে? কোরআনের 16 আনা হক আদায় করার জন্য সর্বশ্রেষ্ঠ রব বলেছেন আমাদেরকে, তিনি কে? 16 আনা যদি হক আদায় যদি না করতে পারেন, পরিপূর্ণ কখনো মুসলমান হওয়া সম্ভব হবে? তাহলে কোরআন মানবো আমরা 12 আনা না 16 আনা? আরো জোরে বলেন 12 আনা না 16 আনা? বাড়িতে যাবেন, সূরাটার নাম হলো সূরা ইব্রাহিম, খুলবেন, প্রথম আয়াতটা তালাশ করে দেখবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। পৃথিবীর যত দল আছে, পৃথিবীর যত পথ আছে, পৃথিবীর যত রাস্তা আছে, সবগুলো হলো অন্ধকার। জান্নাতের সোজা পথের নাম কি? আর একটু আসতে বলেন, নাম কি? কোরআনের মতো শক্ত রশি পৃথিবীতে আর জান্নাতে যাওয়ার একটাও, আরো জোরে বলেন একটাও। হয়েছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। তাহলে কোরআন হলো জান্নাতে যাওয়ার সোজা পথ। দ্বিতীয় কোনো পথ থাকলে আপনি বলেন আছে? কথা বলেন, আপনাদের কাছে আছে? ডান সাইড ভাইদের কাছে আছে? তাহলে জান্নাতের সোজা রাস্তার নাম কি? আরো জোরে বলেন, জান্নাতের সোজা রাস্তার নাম কি? এই কোরআনের পক্ষে যখনই আপনি চলবেন, এই কোরআনটা যখনই আপনি বুকের ভিতরে ধরবেন, এই কোরআনের দাওয়াতি কাজে যখনই আপনি নামবেন, এই কোরআন দিয়ে যখনই আপনি সমাজের মানুষদের দাওয়াত দিবেন, তখনই আপনাকে জঙ্গি হওয়া লাগতে পারে, তখনই আপনাকে যুদ্ধ অপরাধী হওয়া লাগতে পারে, তখনই আপনাকে দেশ ছাড়া লাগতে পারে, তখন আপনাকে 13 বছর জেলখানায় থাকা লাগতে পারে, তখন আপনাকে চুরি না করেও চুরির মামলা খাওয়া লাগতে পারে, ফাঁসির আসামি না হয়েও জেলখানায় ফাঁসি হয়ে যেতে পারে। পথটাকে কি ছেড়ে দেওয়া যাবে? পথটাকে কি ছেড়ে দেওয়া যাবে? তাহলে এই জান্নাতের পথে চলতে গেলে হামলা আছে, মামলা আছে, জেল আছে, জুলুম আছে, এমনকি ফাঁসিও আছে, এমনকি 13 বছর জেলখানায় কতরে কতরে কাটানোর সময়ও পার করা লাগতে পারে, ঠিক না বে ঠিক?
কিন্তু কোন পথ ছাড়া যাবে না? কোন পথ ছাড়া যাবে না? কোরআনের পথটাকে যদি আপনি ছেড়ে দেন, কোরআনের পথটাকে যদি আপনি ছেড়ে দেন, আর যদি আপনি মনে করেন জান্নাতে যাওয়ার আর একটা সোজা রাস্তা আমি পেয়েছি, আমি আপনাকে বলছি আপনি ভুল পথে রওনা দিয়েছেন। সেই পথ আপনাকে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে? জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে যেই পথ, সেই পথের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তাহলে কোরআন ধরে এখন আমরা জান্নাতের দিকে রওনা দিয়ে দিব আজ থেকে মাহফিল থেকে, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। বুকের ভিতরে কোরআন নিয়ে আমরা ডান দিকে জান্নাতের দিকে রওনা দিলাম। হঠাৎ সামনে আমাকে দাঁড়িয়ে বলছে, মাহমুদ তোমার বুকে এটা কি? আমি বলছি আমার বুকে কোরআন। কোরআন দিয়ে কি করো? আমি কোরআন দেখে দেখে জান্নাতের পথ অতিক্রম করছি। উনি আমাকে বলছে, আরে না বোকা, কোরআন মেনে জান্নাতে যেতে গেলে আমির হামজার মতো কলিজা থাকে না। কোরআন মেনে জান্নাতে যেতে গেলে বিশ্বনবীর মতো দান থাকে না। কোরআন মেনে জান্নাতে যেতে গেলে নবীর মতো ভালো মানুষ হয়েও মাথা ফাটায়া রাস্তায় ঘুরতে হয়, ঠিক না বে ঠিক? কোরআন মেনে জান্নাতের দিকে যদি তুমি রওনা দাও, বিশ্বনবীর মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। ওই মানুষটাকেও নিজের ঘর বাড়ি ছাড়তে হয়েছে। আসো কোরআনটা ছেড়ে দাও, আর বছর অন্তর আমার ওরস স্বরূপে একটা গরু মেরা দিও, জান্নাত তোমার জন্য কনফার্ম। এইরকম হাজারো ভণ্ডর রাস্তা বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যারা বলে বাবাকে গোসল করিয়ে গোসলের পানি খাওয়ালে তোমাকে জান্নাতে দেওয়া যাবে, যারা বলে জান্নাতের সার্টিফিকেট এই ওরস শরীফ থেকে তোমাকে দেওয়া হবে, বুঝতে হবে সমস্ত ভুল পথ, আর জান্নাতের সঠিক পথ হলো কোরআনের পথ, ঠিক না বেঠে? আপনারা বলেন ওই ভুল পথে বাংলাদেশের মানুষ আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আমি বললাম না না, আপনার ওই ভুল পথে আমি যেতে চাই না। আমার যদি আমির হামজার মতো কলিজাটা নিয়ে নেয়, বিশ্বনবীর মতো যদি দুইটা দাঁত আমাকে কুরবান দিতে হয়, এমনকি যদি মাথার ভিতরে যদি লোহার রডও ঢোকানো হয়, বছরের পর বছর কারাগারে যদি বন্দিও থাকতে হয়, আমি থাকতে রাজি আছি, কিন্তু কোরআনের পথ আমি ছেড়ে দেব। কথা বলেন, ছেড়ে দেব। আমি রওনা দিলাম। আরো সামনে গিয়ে একজন দেখলাম চটওয়ালা লাল সালোয়ারওয়ালা, গলার ভিতরে 1000টা তালা ঝোলানো, পরনে তাকায় দেখলাম পেন্টিও নাই, লুঙ্গিও নাই, যাকে বলা হয় ল্যাংটা বাবা। আমাকে ডাক দিয়ে বলছে, মাহমুদ তোর বুকের ভিতরে কি? আমি বলছি হুজুর কোরআন। উনি আমাকে ভাব নিয়ে বলল, এই কোরআন নিয়ে তো জান্নাতে যেতে গেলে বহু ভয়ঙ্কর পথ তোকে পাড়ি দিতে হবে। এই কোরআনের পথে যখন তুই দাওয়াতি কাজ করবি, কোরআন দিয়ে যখন জান্নাতের দিকে রওনা দিবি, তখন তোকে হাজার হাজার নির্যাতনের শিকার হতে হবে। আয় বেটা, বছর অন্তর গরু লাগবে না, আমার দরবারে শুধু বছর অন্তর একটা ছাগল মারি দিবি, ওরস শরীফে আসবি, রাতভর ইবাদত করবি, সারা বছর নামাজের দরকার নাই, জান্নাতে তেলতেলাইয়া চলে যাবি। রাস্তাটা কি সঠিক না ভুল? কথা বলতে হবে, রাস্তাটা সঠিক না ভুল? এলাকার ভিতরে জানবেন, এলাকার ভিতরে বুঝবেন, বহু মানুষ এইরকম আছে, বাবার ওরস শরীফে গরু দিয়ে, মোষ দিয়ে, বরকি দিয়ে, ছাগল দিয়ে বছর অন্তর সেখানে চিকি রাজগার করে, ভণ্ডামি করে জান্নাত ক্রয় করে নিয়ে আসে। বোঝা যায় রাস্তাটা সঠিক নয়, রাস্তাটা অন্ধকার পথ, ঠিক না বে ঠিক? সঠিক পথের নাম কি? সঠিক পথের নাম কি? এই সঠিক জান্নাতের পথ ধরে যখন আমি রওনা দিয়ে দিলাম, আমি বললাম না, আমি ছাগল দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি গরু দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি কোরআনটা বুকের ভিতরে ধরেই হাজার পথ যদি পাড়ি দিতে হয়, কোরআন ধরে আমি জান্নাতের দিকে রওনা দিই। ফজরের নামাজ পড়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। 10 জন কালো পোশাক পরনেওয়ালা আমার সামনে দাঁড়িয়ে আমার বুকের সাথে 36 রাইফেলটা ধরে আমাকে জিজ্ঞাসা করছে, তোর বুকে কি? আমি বললাম কোরআন। তোর বুকে কোরআন?
তুই এই কোরআনের আন্দোলন করস? জি। কোরআনের আন্দোলন কতটুকু পর্যন্ত পৌঁছাবে? আমি বললাম, এই কোরআন জালিমদের সমস্ত মসনদ ভেঙে দিয়ে এই কোরআন পার্লামেন্টে বসিয়ে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে। যখন আমার এই কোরআনের দাওয়াতি কাজের নিশানা, যখন বললাম এই কোরআনের দাওয়াতি কাজ আমার ঘরে থাকবে না, এই কোরআনের দাওয়াতি কাজ আমার মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই কোরআনের দাওয়াতি কাজ আমার মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই কোরআনের দাওয়াতি কাজ আমার বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই কোরআনের দাওয়াতি কাজ আমার পার্লামেন্ট পর্যন্ত পৌঁছিয়ে কোরআনের রাজ কায়েম না করা পর্যন্ত আমার এটার থামা নাই। ঠিক না বেঠিক? যখন আমার এই কোরআনের দাওয়াতি কাজের সীমানা পর্যন্ত সে জানতে পারলো, 36 রাইফেল বুকের ভিতরে ধরে আমাকে বলা হচ্ছে, কোরআন যদি ছেড়ে দিস তাহলে তোকে আজকে 36 রাইফেলের গুলি থেকে বাঁচায়া দেওয়া হবে, আর যদি কোরআনটা বুকের ভিতরে ধরে কোরআনের আন্দোলন যদি এইভাবে চালিয়ে যাস, 36 রাইফেলের গুলি দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। আপনারা বলেন, 36 রাইফেলের ওই 10 জনের বুলেটের গুলির ভয়ে যদি আমি আল্লাহর এই কোরআনের পথ ফেলে দিই, জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে? তাহলে সরল মানুষ কান খাড়া করে শুনেন, এই কোরআনের পথে যখন আপনি চলবেন, 36 রাইফেলের গুলির বুলেটের গুলিতে আপনার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, রক্ত মাখানো শরীর নিয়ে আপনাকে কোরআন ধরে জান্নাতে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য কাউকে 13টা বছর এই কোরআনের জন্য কারাগারে বন্দী রাখা হয়েছে, বলা হয়েছে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ব্যবসা দেওয়া হবে, বাড়ি গাড়ি টাকা পয়সা দেশের সিটিজেন সব কিছু দিয়ে দেওয়া হবে কোরআনের দাওয়াতি কাজ থেকে আপনাকে। তাহলে কোরআনের পথ বড় মজবুত, কোরআনের পথ সোজা জান্নাতের পথ। তবে এই পথে চলতে গেলে একটু না একটু ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাঝে মাঝে মৌলবাদী গালি শুনতে হয়, মাঝে মাঝে জঙ্গিবাদ গালি শুনতে হয়, আবার মাঝে মাঝে কিন্তু অনেক সময় দেখবেন অনেক কাজে এবং অনেক সময় মাঝে মাঝে এলাকার ভিতরে হামলা মামলা খেয়ে এলাকা ছাড়াও লাগা থাকতে পারে, দেশও ছাড়া লাগতে পারে। সব কিছু ছেড়ে দিব, কথা বলেন, সব কিছু ছেড়ে দিব, ছাড়বো না কোন কিতাব? আরো জোরে বলেন, ছাড়বো না কোন কিতাব? কারণ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার সমস্ত পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? দ্বিতীয় নম্বর কোরআনের কথা আর একটা হলো, কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? আল্লাহু আকবার বলে, জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 10 জন 15 জন 20 জন হাফেজ সাহেব দিয়ে খতম পড়ানোর সিস্টেম আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? যদিও হাদিস এবং কোরআন মোতাবেক কোনো দুর্বল একটা দলিল খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যায়? আমি শুধু এতটুকু বলবো, শুনে নেন, কান খাড়া করে শুনে নেন। জীবিত থাকাকালীন যদি কোরআনের আন্দোলন করে, জীবিত থাকাকালীন যদি কোরআনের সঠিক জান্নাতের পথে অটল থাকে, জীবিত থাকাকালীন যদি কোরআন মেনে মেনে জীবনটা গঠন করে, মৃত্যুর উপরে যদি জানাজার নামাজটা কেউ নাও দেয়, সে জান্নাতে চলে যাবে। কিন্তু দুনিয়াতে থাকতে যদি কোরআনের মাহফিল বাধা দেয়, দুনিয়াতে থাকতে যদি ইমামের পিছনে গুটি চালে, দুনিয়াতে থাকতে যদি খতিব সাহেবের চাকরি খায়, দুনিয়াতে থাকতে যদি আলেম ওলামাদের জঙ্গি বলে গালি দেয়, দুনিয়াতে থাকাকালীন যদি কোরআনটাকে ছোট মনে করে, দুনিয়াতে থাকতে যদি কোরআনের আন্দোলন অপছন্দ করে, কাবা ঘরের ইমাম এনেও যদি ওর পাশে খতম পড়ান, কোনো লাভ হবে না? কোনো লাভ হবে? আরো জোরে বলেন, লাভ হবে? এই জন্য খবরদার, কোরআনটা হলো জীবিত মানুষের জন্য, জীবিত মানুষের জন্য কোরআন। কোরআন জান্নাতের পথ দেখানোর জন্যই নাজিল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা
অথবা সূরা ফুসসিলাত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আগামীকাল যদি দাজ্জাল এই ফেনী শহরে আসে, দাজ্জালের ডান হাতে থাকবে কিন্তু জাহান্নাম, বাম হাতে থাকবে কিন্তু জান্নাত। ঠিক না বেঠিক? অথচ আমরা মুমিন যারা জান্নাতি হব তারা আল্লাহর কোন দিকে থাকবো? জাহান্নামী যারা বিপদে পড়বে তারা থাকবে কোন দিকে? দাজ্জাল যদি আগামীকাল ফেনী শহরের ভিতরে আসে, আসার পরে যখন দাজ্জাল ডান হাতে রাখবে জাহান্নাম, বাম হাতে রাখবে জান্নাত, ফেনীবাসীর সামনে গিয়ে যখনই উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলবে, এই ফেনীবাসী সবাই আমাকে রব হিসাবে মেনে নে, সেই দিন দাজ্জালের সামনে ইমানটাকে মজবুত করে বলেন তো দেখি নামটা নিবেন কার? এই ইমান দিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন, ওই দাজ্জালের সামনে নামটা নেবেন কার? সারা পৃথিবীর ভিতরে যদি দাজ্জাল নাজিল হয়ে যায়, দাজ্জাল যদি এসে আমাদের সামনে জিজ্ঞাসা করে, তোদের রব আমি দাজ্জালকে স্বীকার করে নে, ওই দাজ্জালের সামনেই নামটা নিব কার? সেই দিন চিৎকার দিয়ে ডাক দিব আল্লাহ। কি? আরো জোরে বলেন কি? দাজ্জালের মুখে থুতু দিব। জীবনে কখনো দাজ্জালের কাছে মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই। রব হিসাবে মানা সহজ, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকা কঠিন। ঠিক না বেঠিক? মানা সহজ কিন্তু দাঁড়িয়ে থাকা কঠিন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 13টা বছর পর্যন্ত রব হিসাবে এমন ভাবে আল্লাহকে মেনে নিয়েছিলেন, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। জেল দেওয়া হয়েছে, জুলুম দেওয়া হয়েছে, নারী নির্যাতনের মামলা দেওয়া হয়েছে, চুরির মামলা দেওয়া হয়েছে, হামলা দেওয়া হয়েছে, একের পর এক শাস্তি দেওয়া হয়েছে। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছি, ভাঙতে পারে নাই। ঠিক না বেঠিক? মস্কাতে পারে নাই। ঠিক না বেঠিক? বিন্দু পরিমাণ একটু কাত হয় নাই, বিন্দু পরিমাণ একটু শীত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। মুফাসসিরিনে কিরাম বলেন, রব হিসাবে মেনে নিতে হবে আল্লাহকে 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, 6 জায়গায় যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব। জান্নাতের ফেরেশতা এসে 3টা সুসংবাদ দিবে। নাম্বার 1, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। 3 নম্বর, ওয়া আবশিরু বিল জান্নাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের একটা ভিডিও নিয়ে এসে এই মুমূর্ষ রোগীর সামনে ধরে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি তো সুম্মাস্তাকামু, অটল ছিলে, এই জন্য আল্লাহ বলেছেন জান্নাত দেখে তোমাকে মৃত্যু দেওয়ার জন্য। জান্নাত দেখে যাতে আমাদের মৃত্যু হয়, আমরা কে কে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই। কয় জায়গায়? 1 নাম্বার, ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ছিদ্র করলেন। এলাকার ভিতরে যে গরু একটু বেশি দুষ্টুমি করে, এই গরুটাকে দুষ্টুমি বন্ধ করার জন্য কি ছিদ্র করে? কথা বলেন, কি ছিদ্র করে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকটাকে ছিদ্র করে দিলেন।
নাকের ভিতরে আংটা লাগায়, নাকের ভিতরে আংটা লাগায়া মক্কার ছোট ছোট বাচ্চাদের কাছে ছেড়ে দিলেন। আংটা ধরে ধরে টানে, আর বেলালকে উমাইয়া বলে, বেলাল এখনো আমাকে মনিব হিসাবে মান, এখনো আমাকে রব হিসাবে মান। বেলাল বলে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাম হাত উমাইয়া ঢুকিয়ে দিলেন বেলালের মুখের ভিতরে, জিহ্বাটাকে টান দিলেন। বাবলা গাছের বড় বড় কাঁটা, প্যারাগের মতো কাঁটাগুলো নিয়ে বেলালের জিহ্বার ভিতরে ঢুকায়া দিলেন। ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে, মুখের ভিতরে বাবলা গাছের কাঁটা, জিহ্বাটা ছিদ্র হয়েছে এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে, রক্তগুলো ফিঙ্কি দিয়ে বুকগুলো ভেসে যাচ্ছে। বিশ্বনবীজি দূর থেকে তাকিয়ে আছেন বেলালের চেহারার দিকে। বেলাল রক্তমাখা মুখ নিয়ে বলতেছে, আল্লাহ আহাদ, আমার আল্লাহ আহা, আমার আল্লাহ আহা, আমার আল্লাহ এক, এই উমাইয়া আমার আল্লাহ এক, আমার মালিক এক। কুল হুয়াল্লাহ, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবলা গাছের কাঁটা দিয়ে আল্লাহর যখন রবের নাম বন্ধ করতে পারে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার শোয়ালেন উত্তপ্ত বালুর উপরে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন ৭০ মনেরও ওজনেরও বেশি পাথর বেলালের বুকের উপরে নাকি চাপা দিয়েছে। কোন মুফাসসির বলেন এতগুলো, এত বড় একটা পাথর, যেই পাথরটা উঠাতে লেগেছিল ১৭ জন, ১৭ জন মানুষ মিলে যে পাথরটা উঁচু করে ধরে নিয়ে একজন মানুষের বুকের উপরে চাপায়া দেয়, বলেন তো কষ্টটা বেশি না কম? আর একটু আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? এই বেলাল, তোর বুকের উপরে পাথর চাপা দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন ১৭ জনের মতো যে পাথরটা ধরে এত বড় পাথর উঁচু করে নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দিলেন। বেলাল তখন উত্তপ্ত বালুর উপরে পাথরের নিচ থেকে বলতেছে, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। এই উমাইয়া, এই বেলালের যতটুকু নিঃশ্বাস আছে, এই যতটুকু নিঃশ্বাস নিবে, নিঃশ্বাসের ভিতরে নামটা থাকবে কার? বিশ্বনবীজিকে ডাকলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথাটা কার? এই নবী, ও নবী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় করে নিলাম। আবু তালেব, আব্দুল মুত্তালিবকে বিদায় করে নিলাম নবী। আবু তালেবকে বিদায় করে নিলাম নবী। স্ত্রীকে নিয়ে নিলাম, চাচাকে নিয়ে নিলাম। মন বেজার না? আচ্ছা আসেন, খুশি করার জন্যে আপনার সাথে আমার মেরাজ হবে। সুবহানাল্লাহ, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, চিন্তিত নাই। আমি দাওয়াত দিলাম আমার আরশে। আল্লাহু আকবার। রাতের বেলা উঠিয়ে নিলেন, জান্নাতের ভিতরে বিশ্বনবীজি হাঁটছেন। জান্নাতের ভিতরে হাঁটতেই দেখেন ডান দিকে একটা খড়মের আওয়াজ। বিশ্বনবী তাকিয়ে দেখেন কেউ নাই, কিন্তু খড়মের আওয়াজ। বাম দিকে আবার তাকিয়ে দেখেন ওই খড়মের ওই আওয়াজ। আবার একটু পরে দেখেন সামনে আওয়াজ। একটু পরে দেখেন জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে কে যেন হাঁটে। বিশ্বনবীজি একটু খেয়াল করে, নজরটাকে আড়াল করে, একটু কান পেতে খেয়াল করে শুনলেন, কিরে, হে আওয়াজ তো কারো আওয়াজ নাই, আওয়াজ তো আমার বেলালের খড়মের আওয়াজ। এই আওয়াজ তো পৃথিবীর কারো আওয়াজ না, এই আওয়াজ তো আমার বেলালের খড়মের আওয়াজ। এই আওয়াজ তো আমার বেলালের খড়মের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা। বেলাল আছে দুনিয়ায়, কালো মানুষ, বেলাল আছে দুনিয়ায়, কিন্তু এই বেলালের পায়ের আওয়াজ দুনিয়াতে থাকতে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন তিনি কে? মুয়াজ্জিন নিযুক্ত হবে,
ও নবী, এই মদিনার ভিতরে মসজিদে নববীতে বেলালের মতো কালো মানুষ আজান দিলে আমাদের মুসলমানদের সম্মান কমে যায়। বেলাল রে চেঞ্জ করে দিয়ে আরেকজন চেহারা সুন্দরওয়ালা একজন মুয়াজ্জিন দাঁড় করায় দেন। মুনাফিকেরা বললেন, বিশ্বনবীজি বললেন, ঠিক আছে বেলাল, আজান দিও না তুমি, মুয়াজ্জিন করে নিযুক্ত করা হয়েছে। ফজরের আজান এসে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লম্বা করে আজান দিলেন। বিশ্বনবীজি ওযু ফরমালেন, চলে আসলেন মসজিদে নববীতে। দেখেন, অন্যান্য দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক বিশ্বনবীজি বরাবর পিছনে বসেন, কিন্তু আজকে দেখেন ডান দিকে মসজিদের কর্নারে বসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নতুন মুয়াজ্জিন আজান দিলেন, বিশ্বনবীজি ভিতরে আসলেন। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সুবহে সাদেকের সময় ঘনিয়ে আসে না। মনে হচ্ছে যে আবার রাতটা আরো বেশি গাঢ় অন্ধকার হয়। জিবরিল আলাইহিস সালাম এসে নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে কি ফজরের আজান হয় নাই? হ্যাঁ, আজান তো হয়েছে, খুব কণ্ঠস্বর ভালো একজন মুয়াজ্জিন দ্বারা। বিশ্ব নবীজিকে জিবরিল বললেন, নবী, মসজিদের ছাদের উপরে আওয়াজ যায় নাই। আর আপনার একজন সাহাবী বেলাল, এই বেলালের জবান এত দামি জবান, যাকে পাথর চাপা দিয়েও যার জবান থেকে যার নাম মোছানো যায় নাই, ওর যখন জবান থেকে মালিকের নাম বাহির হয়, আওয়াজটা আরো আজিমে ধাক্কা লেগে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কর্নারে বসে সারা রাত, সবাই চলে গেছে, বিশ্বনবীজি নিষেধ করে দিয়েছেন বেলাল আজান দিতে হবে না। সারা রাত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কাছে বলেছেন, রব্বে কারীম, পাথর চাপা দিল, তোমার নাম জবান থেকে নিতে পারে নাই, জিহ্বা ছিদ্র করেছে, তোমার নাম জবান থেকে নিতে পারে নাই, নাকের ভিতরে আংটা লাগিয়েছে, তোমার নাম নিতে পারে নাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে চিনি নাই, কিন্তু তোমাকে চিনেছি। আজকে ইসলামের পরিস্থিতি বড় ভালো, সুন্দর চেহারার মুয়াজ্জিনের ব্যবস্থা হচ্ছে। ইসলামের পরিস্থিতি বড় ভালো, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কিন্তু এই বেলাল তো ওই সময় কালেমা পড়া যখন সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 20 জন, ওই সময় বেলাল সহ্য করেছে নাস্তিক, ওই সময় বেলাল সহ্য করেছে ইহুদি, ওই সময় বেলাল সহ্য করেছে হাজার হাজার মানুষের নির্যাতন। আজকে বেলালকে আপনি ভুলে গেলে, ঠিক আছে, সবাই ভুলে গেলে, আমি মনে করেছিলাম আপনি ভুলবেন না, কিন্তু আপনিও যখন এই বেলালকে ভুলে গেছেন, যান, আপনি বেলালকে ভুলে যান, আপনি ভুলে যান, কিন্তু আমি বেলাল আপনাকে কোনোদিন ভুলে যেতে পারবো না। বিশ্বনবীজি ডাক দিলেন, বেলাল, বুঝতে পেরেছি আমি বিশ্বনবীজি নিষেধ করেছিলাম, কিন্তু এমন একটা কোর্টে তুমি হাজির হয়েছ যে কোর্ট থেকে যদি ফায়সালা দিয়ে দেয়, পৃথিবীর নবীর ক্ষমতা নাই ফায়সালাটাকে উল্টাতে পারে, ঠিক না ঠিক? তোমার ফায়সালা হয়ে গেছে বেলাল, যতদিন এই মসজিদে নববীতে তুমি থাকবে, মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দিয়েছেন তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রব হিসাবে একজনকে মেনে নিয়েছিলেন, কে? তিনি। আর একটু জোরে বলেন, কে? 17টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে যে মানুষটা থাকলেন, ওনার রব কে ছিল? আরো জোরে বলেন, কে? বাংলার জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারি, এই যে কিছুদিন আগে বাংলাদেশে আসছে, পেকুয়াতে সর্বপ্রথম মাহফিল করেছে। ওই মাহফিলে 15 লক্ষ মানুষ, যশোরে মাহফিল করেছে, ওই মাহফিলে 25 লক্ষ মানুষ, সিলেটের ভিতরে মাহফিল করেছে, ওই মাহফিলে 20 লক্ষ মানুষ, আবার লালমনিরহাটে মাহফিল করলেন, সেখানে দিনের বেলা অন্তত 15 লক্ষ মানুষ। আমি চিন্তা করলাম, আহারে,
ডাক্তার মিজানুর রহমান আজহারি তো কষ্ট তেমন বেশি করে নাই, ঠিক না ঠিক? কষ্ট কি, শুধু দেশে আসতে দেয় নাই, 5টা বছর মাহফিল করতে দেয় নাই, উনি তো বিদেশে মাহফিল করছে, করে নাই? কথা বলেন, করে নাই? 5টা বছর পর্যন্ত শুধু দেশে আসতে দেয় নাই। ওই মানুষটা দেশে এসে মাহফিল করে যদি 25 লক্ষ মানুষ জমায়েত হয়, যেই মানুষটা 13টা বছর জেলখানায় ওই রবকে রব হিসাবে মেনে নিয়েছে, উনাকে যদি বাহির করা হতো বাংলাদেশের মাঠ খুঁজে পাওয়া যেত না। তাকে রব হিসাবে মেনে নিয়ে তার সম্মান মর্যাদা 13 বছর জেলখানায় থেকে কমে নাই, বরং বেড়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আমাকে রব হিসাবে মেনে নেবে। রব হিসাবে মানা সহজ, কিন্তু টিকা সহজ না কঠিন? বেলালের পক্ষে টিকে থাকাটা সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খুলে কোরআনের দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেররা গ্রেফতার করে ফেললেন খুবাইবকে, নিয়ে গেলেন জেলখানায়। টানা 3 মাস ওযুর পানি নাই, গোসলের পানি নাই, খাবারের পানি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খুবাইবের জন্য জান্নাতের খাবার পাঠিয়ে দিলেন। জান্নাতের খাবারগুলো যখন খাওয়া শুরু করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিন্তা করলেন, না, আমাদের এই খুবাইবকে আমাদের সৈন্য হিসাবে নিতে পারবো না, কারণ এই খুবাইবকে খাবার দিচ্ছেন তিনি কে? হবে না, কি করতে হবে? মৃত্যুদণ্ড দিয়ে দাও। মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। পৃথিবীতে এখনো পর্যন্ত আমরা দেখেছি তাদেরকে কোরআন থেকে সরাতে চেয়েছে, তাদেরকে কোরআনের সৈনিক হওয়া থেকে সরাতে ছেড়েছে, কোরআনের রাজ কায়েম থেকে সরাতে চেয়েছে, পারে নাই। জেল দিয়েছে, পারে নাই। ছেলেকে গুম করেছে, পারে নাই। নির্যাতন করেছে, পারে নাই। দলের উপরে নির্যাতন করেছে, পারে নাই। কর্মীদের ঘুম হারাম করেছে, পারে নাই। দলের নেতাকে ধরেছে, পারে নাই। দলের নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে, পারে নাই। বোঝা যায় এই দলটাই জাতীয় কোরআনের 1 নম্বরে হকের দল, ঠিক না ঠিক? এটাকে পৃথিবীর কেউ কোনোদিন আটকায় রাখতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এই জন্য আমি কিছুদিন আগে এক মাহফিলে বলেছিলাম, 5 আগস্টের একদিনের নির্যাতন সহ্য করতে পারেন নাই। 17টা বছর একটা দলের কর্মীর উপরে নির্যাতন করেছেন, জমিন থেকে তাদেরকে শেষ করতে পারেন নাই। একদিন বাংলাদেশে টিকে থাকতে পারেন নাই, আর 17 বছর আপনারা ক্ষমতায় থেকে নির্যাতন করছেন, ওই দলকে এখনো মাঠ থেকে সরাতে পারেন না। বোঝা যায় কোরআনের একটা হকের দল জমিনে থাকবেই থাকবে, ঠিক না ঠিক? ওটাকে পৃথিবীর কেউ হারাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? ওই হকের দলের নেতাদের ঘর হারিয়ে যাবে, বাড়ি হারিয়ে যাবে, দেশ ত্যাগ করবে, জীবন দিয়ে দিবে, কিন্তু ওই দল কখনো হারাবে? বিশ্বনবীও তো কোরআনের দল করেছেন, হারাইছিল? কথা বলেন, হারাইছিল? একা শুরু করছিলেন, কিন্তু 10 থেকে 13 বছরের ভিতরে মক্কা মদিনার প্রেসিডেন্ট নবীরে বানায় দিলেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য ভয়ের কোনো কারণ নাই, আমরা হকের পক্ষেই থাকব। জালিম জুলুমি করে, কিন্তু লাস্ট পর্যন্ত জালিমকে হারিয়ে দেয় তিনি কে? মূসা আলাইহিস সালামকে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে রওনা দিলেন ফেরাউন। আল্লাহ বললেন, আসো, অসুবিধা নাই। পানির মাঝখান দিয়ে রাস্তা করে ঢোকায়া দিয়া পানিতে সুবাইয়া মারলেন, তিনি কে? আল্লাহ বললেন, চিন্তা নাই, জমিনের ভিতরে যত বড় বড় জালিম জন্ম নেবে, তত ছোট ছোট জিনিস দিয়ে আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিব। পানিতে ডুবে মারা যায় আপনাদের এলাকার ছোট মানুষ না বড় মানুষ? কথা বলেন, ছোট মানুষ না বড় মানুষ? ফেরাউনের মতো এত বড় মানুষ, একে পানিতে ডুবে মারলেন কে? নমরুদ সারা পৃথিবী শাসন করেছে, 4 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছে, তার ভিতরে 1 নম্বর ছিল কে? 4 জনের ভিতরে 1 জন কে ছিল? নমরুদ। সারা পৃথিবী যিনি শাসন করেছেন, আল্লাহ এই জালিমকে শেষ করলেন কি দিয়ে? ছোট জিনিস না বড় জিনিস? হস্তি বাহিনী আসলেন আল্লাহর ঘর ভাঙার জন্য। এই হস্তি বাহিনীদেরকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো ফেরেশতা পাঠায় নাই, ছোট ছোট শুধু আবাবিল পাখি পাঠিয়েছিলেন।
কোরআনের হকের পথেই যদি তোমাদেরকে আমি পাই, কোনো চিন্তা নাই। 17 বছর পর্যন্ত নির্যাতন করেছে, আমি আল্লাহ শুধু ভিতরে একটু ভয় ঢুকিয়ে দিয়েছি। 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন আমি ধরি না, কিন্তু যখন ধরি গোষ্ঠী সহ শেষ করে দেন তিনি কে? আব্রাহাম রে ধরছিলেন, কেউ বাঁচতে পারছে? ফেরাউন রে ধরছিলেন, কেউ বাঁচতে পারছে? আল্লাহ বললেন 17 বছরের এই ফ্যাসিক সরকার, এই জালিমের ভিতরে আমি শুধু একটু ভয় ঢুকাইয়া দিছি। আবাবিল পাখিও পাঠাই নাই, মশাও পাঠাই নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন কোন কোন জালিমদের আল্লাহ ভয় দিয়ে শেষ করেন, এই জালিমের ভিতরে একটু ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। শুধু একা না, পুরা বাংলাদেশের সমস্ত জালিম বিদায় হতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, মসজিদের খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, বাইতুল মুকাররমের ইমাম। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন কোনো চিন্তার কারণ নাই, হকের পক্ষেই থাকো। জীবন দিলে জীবন দিয়ে দাও। আরে জীবন দিয়েছো, তুমি মরো নাই, তোমাকে আমি জীবিত রেখেছি। তোমার জন্য বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ নাই? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দিলেন। কে খাবার পাঠালেন? আরো জোরে বলেন কে? খাবার এলো, সকলে চিন্তা করলেন না খাবার বন্ধ করে মারা যাবে না, কি শুলিতে ঝুলিয়ে মারা হবে। খবর পাঠানো হলো খুবাইব, আল্লাহকে ভুলে যাও, ইসলামকে ভুলে যাও, কোরআনের দলটাকে ভুলে যাও। খুবাইব বললেন জীবন দিব, এরপরেও কখনো একজনাকে ভোলা যাবে না। কে তিনি? আরো জোরে বলেন কে? শুলিতে ঝুলানো হলো, লম্বা ঘটনা। ডান হাতে কূপ দিলেন, ডান হাত কোরআনের জন্য আল্লাহর জন্য দিয়ে দিলেন। বাম হাতে কূপ দিলেন, বাম হাত দিয়ে দিলেন। ডান পা বাম পা দিয়ে দিলেন। রক্ত পড়েছে টপ টপ করে। খুবাইব হাসছেন তিনি। নাজা একটা তরবারি নিয়ে এসে খুবাইবের বুক দিয়ে ঢুকিয়ে দিলেন, পিছন দিক দিয়ে বাহির হয়ে গেল। খুবাইব যাওয়ার মুহূর্তে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে 6 জায়গায় বান্দা তোমরা আমাকে রব হিসাবে মানতে হবে। শুধু মানলে হবে না, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। নাম্বার 1, ব্যক্তিগত জীবনে রব হিসাবে তোমরা মানবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিলেন, ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। পাথর চাপা পড়বে, আমাকে ভোলা যাবে না। জিহ্বা ছিদ্র হবে, আমাকে ভোলা যাবে না। আংটা দিয়ে নাক ছিদ্র করা হবে, আমাকে ভোলা যাবে না। এমনকি অপমান অপদস্থ করা হবে, আমাকে ভোলা যাবে না। ব্যক্তিগত জীবনের রব হবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার, পারিবারিক জীবনে মানে আমার পরিবারের যতজন সদস্য আছে সব সদস্য একজনের হুকুম মতো চলতে হবে। হুকুমটা কার? আমার রবের হুকুম মতোই চলবে। তৃতীয় নাম্বার, সামাজিক জীবনের রব হবেন তিনি কে? আমার সমাজের সমস্ত মানুষগুলো যদি হিন্দুদের পথের ভিতরে হাঁটে, আমি কিন্তু হাঁটতে পারবো। আমাকে কিন্তু কাকে রব হিসাবে মেনে চলতে হবে? সমাজের 90 ঘরের ভিতরে যদি 89 ঘরের সমস্ত মানুষ যদি হিন্দুস্তানের দালাল হয়ে যায়, আমি একজন ওই সমাজে একজনার গোলামি করে যাব। গোলামিটা কার? সামাজিক জীবনে তাকে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। অর্থনৈতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে হবে। মানে অর্থটা যেখান থেকে উপার্জন হয়, সুদের কোনো কারবার থাকা যাবে না, ঘুষের কোনো কারবার থাকা যাবে না। সুদ হারাম, ঘুষ হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সব কিছু হারাম, কিন্তু হালাল উপার্জন করে চলতে হবে। এখানে রব হিসাবে একজনের হুকুম মতো ইনকাম করতে হবে। তিনি কে? ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা কথা বলে ব্যবসাকে হারাম বানানো যাবে না। ঠিক না ঠিক? অর্থনৈতিক জীবনে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে। 5 নাম্বার, আন্তর্জাতিক জীবনে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবেন। বিশ্বনবীজি যে কোনো স্থানে গিয়েছেন, যে কোনো জায়গায় গিয়েছেন, কিন্তু বিশ্বনবীজি যে কোনো স্থানে গিয়ে তাদের দলের সাথে এক মিল হন নাই। কাকে রব হিসাবে মেনেছেন? আমি যদি হিন্দুস্তানে চলে যাই, সেখানেও আমার হুকুমগুলো পালন হবে কার? 6 নম্বরটা হলো বড় কঠিন। যেই রাষ্ট্রের ভিতরে আপনি বসবাস করবেন, এই রাষ্ট্রের ভিতরে
কখনো কোনো সময় কোনো দিন ওই রাষ্ট্রের কখনো ক্ষমতাবানের হুকুম মতো দেশ চলতে পারবে না। ওই রাষ্ট্রের আইন ব্যবস্থা করতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? এই পাঁচটা সহজ। 6 নাম্বারটা, রাষ্ট্রীয় জীবনে আইন যখন আল্লাহর কায়েম করবেন, রাষ্ট্রীয় জীবনে যখন আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন, রাষ্ট্রীয় জীবনে যখন আল্লাহর হুকুম মতো জমিনের ভিতরের দিনটাকে কায়েম করার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনাকে জঙ্গি হতে হবে, ঠিক না ঠিক? তখনই আপনি হয়ে যাবেন যুদ্ধ অপরাধী, তখনই আপনি হয়ে যাবেন রাজাকার। কিন্তু হাজার হাজার বাধা অতিক্রম করে কোরআনের পক্ষে টিকে থাকতে হবে। কথাটা কার? ওই যে সুম্মাস্তাকামু, কি কথা বলেন, কি সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জেল দিবে, ভাঙা যাবে না, মুস্কা যাবে না, জুলুম হবে, মস্কা যাবে না, স্ট্রেট ফরওয়ার্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে 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 যখন মৃত্যুর ফেরেশতা আমি পাঠায়া দিব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আমি তার মাথার কাছে পাঠিয়ে দিব। জান্নাতের ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহর পক্ষ থেকে আমরা 3টা সুসংবাদ নিয়ে এসেছি। 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি তো অনেক জুলুমের শিকার হয়েছো, এই যে দেখো এই জান্নাতটা আল্লাহ মৃত্যুর পরে তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে। জান্নাতটা দেখেই এই মুমূর্ষু রোগী যখন জান্নাতটা দেখেই একটা মুস্কি হাসি দিবে, ঠোঁটের উপরে একটা মুস্কি হাসি আসবে, হাসির সাথে সাথে রূহটাকে বাহির করে নিয়ে যাবেন তিনি কে? এই জন্য দেখবেন বহু শহীদের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে থাকে, ঠিক না ঠিক? তাহলে রাষ্ট্রীয়ভাবে হুকুম, রাষ্ট্রীয়ভাবে আইন কার চাইতে হবে? এরপরে সুম্মাস্তাকাম, অটল হয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, আপনার জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে। এই জন্যই তো আমরা দেখেছি নিজামী সাহেব ওনার ছেলে বর্ণনা দিয়েছেন। নিজামী সাহেব ওনার ছেলে ওনার বাবার সামনে গিয়ে বলতেছে, আব্বা আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না। তো নিজামী সাহেব বলছিলেন, আব্বা জান তুমি আমার জন্য কি করবা? তুমি তো আমার ছেলে, আমার জন্য তো সব কিছু করার মালিকই আছে। তুমি আমার জন্য কি করবা বাবা? তুমি তো আমার ছেলে, তোমার চাইতেও তো বড় মালিকের আমি ইবাদত করি। উনি যেটা ফাইসালা করছে বাবা, উনি যদি আমাকে ফাঁসির রশিতে উঠায়া আমাকে যদি পরীক্ষা নেয়, আমি পরীক্ষাতেও এখনো স্ট্রেট ফরওয়ার্ড সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে আছি, আমি ভেঙে পড়ি নাই। তাকিয়ে দেখো আমার চেহারার দিকে, আমি আল্লাহর জিম্মায় আছি। তুমি শুধু আমাকে এটা বলে দাও, নতুন আমার জন্য পোশাক কিনে আনি দিতে পারবে কিনা? তুমি বলো, আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, কোন পোশাকটা পরলে আমাকে দেখতে সুন্দর লাগবে, সেই পোশাকটা তুমি আমাকে কিনে দিও। ওই পোশাক পরে আমি ফাঁসির মঞ্চে উঠে আল্লাহর সাথে দিদারে চলে যাব। কতটা সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন ফাঁসি দেওয়া হয়েছিল, জেলার সাহেব ওনাকে বলছিলেন, আমি একটু ঘুমাই, 3 ঘন্টা এখনো বাকি আছে আমাকে ফাঁসি দেওয়ার, 2 ঘন্টা আমি ঘুমাই, এরপরে 1 ঘন্টা আগে আপনি আমাকে ডেকে দিবেন। জেলার সাহেব বলতেছেন, আমি কান খাড়া করে শুনলাম, নাক ডাকিয়ে ডাকিয়ে 3 ঘন্টা পর যার ফাঁসি, নাক ডাকিয়ে 2 ঘন্টা পর্যন্ত ঘুমালেন। আমি অবাক হয়ে গেলাম, 3 ঘন্টা পর যিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যু হবে, ওই মানুষটা কেমনে ঘুমায়? জিজ্ঞাসা করলাম আপনি কিভাবে ঘুমালেন? তিনি বললেন, শোনো কিভাবে আমি ঘুমালাম। মৃত্যু সবার একদিন হবে, তবে আমি যেই পথে মৃত্যু হচ্ছে আমার, এই পথে যদি কারো মৃত্যু হয়, মৃত্যুর পরে আল্লাহর ঘোষণা, সোজা জান্নাতের ভিতরে তাকে দাখিল করবেন তিনি কে? তাহলে আমার কোনো চিন্তা নাই। 2 নম্বর হলো আমি ঘুমালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে,
আমি তো অটল হয়ে দাঁড়িয়ে আছি, এছাড়া কিন্তু আমার ঘুম আসতো না। ঠিক না বেঠিক? অটল হয়ে দাঁড়িয়ে আছি। অটল হয়ে যদি দাঁড়িয়ে থাকা যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ার জালিমরা ফাঁসির রশি আমার গলায় লাগাবে, আর ওই দিকে জান্নাতের ফেরেশতা পাঠায় দিবেন। তিনি কে? ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। কথাগুলো কার? আল্লাহ বলেন, মুমূর্ষু রোগীর কাছে, মৃত ব্যক্তির কাছে দুই ধরনের ফেরেশতা পাঠায়, এক জান্নাতি ফেরেশতা, এক জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতা পাঠায় বেঈমানদের কাছে, আর মুমিনদের কাছে জান্নাতের ফেরেশতা পাঠান তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ফেরেশতার গ্রুপটা হলো একটু আলাদা। এরা আসবে, মাথার পাশে বসবে, মাথার চুল আলগা করে সুন্দর করে মালিশ করে দিবে, নেড়ে দিবে, সুন্দর করে নিরাপত্তা দিয়ে বলবে, আল্লাহ তাখাফু। জালিমরা কিন্তু রশি দিয়ে ফাঁস দিয়ে দিছে, আর আল্লাহ ফেরেশতারা এসে বলছেন, আল্লাহ তাখাফু। আল্লাহ বলছেন, তোমার বিন্দু পরিমাণ কোনো ভয় নাই, বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, বিন্দু পরিমাণ কোনো চিন্তাও নাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চিন্তাও নাই, এমনকি তোমার মৃত্যুর পর কি হবে এই চিন্তাটাও তোমার করার কোনো প্রয়োজন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতটা আমার চোখের সামনে ধরবে, কে ফাঁসি দিল, কে আমার গলায় ফাঁসির রশি লাগালো, আমি তো টেরও পাবো না, হাসতে হাসতে আমি বিদায় হয়ে যাব। ঠিক তবে ঠিক? এই জন্য আমার ঘুম হয়েছে। 1 ঘন্টা আগে রেডি হলেন, নিজের পোশাক নিজে পরলেন, নিজের তাওবা নিজে করলেন, নিজের আতর সুরমা লাগিয়ে আল্লাহর নাম দিয়ে রওনা দিলেন একজনের জন্য জীবনটা উৎসর্গ করে দিতে। তিনি কে? জীবনটা কার? আরো জোরে বলেন, কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো বলছেন, জীবন আমার, আমি দিয়েছি তোমাকে কিছুদিনের জন্য আমানত। যখন চাইবো আমানত যদি তুমি আমাকে না দাও, তুমি তো খেয়ানতের কাতারে পড়ে যাবে। ঠিক না ঠিক? আরে জীবন তো তোমার নয়, জীবন তো আমার। এই মোবাইলটা এখন আমার। ঠিক না ঠিক? আমি ভাইজানকে বললাম, ধরেন, ভাইজানকে বললাম, ভাই 1 মাসের জন্য আপনার কাছে আমানত দিলাম, 1 মাস পর বিদেশ থেকে উমরা থেকে সফর এসে আপনি আমাকে মোবাইলটা দিয়ে দিয়েন। উমরা থেকে সফর এসে আমি ভাইজানের কাছে গিয়ে বললাম, ভাইজান মোবাইলটা দেন। উনি বলতেছেন, কিসের মোবাইল? কথা কন না কেন? আল্লাহ বলছেন, এই জীবনটা তো আমার দেওয়া, আমি যখন চাইবো আমাকে যদি না দিস তাহলে তো এই খেয়ানত করলি তুই আমার সাথে। ঠিক না ঠিক? যখন আল্লাহ জীবন চাইবে, যখন আল্লাহ জীবন চাইবে, তখনই আমাদেরকে জীবন দিয়ে দিতে হবে, কারণ জীবনটা কার? আজকের আয়াত থেকে আমরা আলোচনা এতটুকুই শুনলাম। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে ঝড় আসবে, অনেক মুসিবত আসবে, জেল আসবে, জুলুম আসবে, একের পর এক বিপদ আসবে, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকলেই 3টা সুসংবাদ দিবেন। তিনি কে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত দেখার পরে মৃত্যু দিবেন। তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেককে আমলগুলো করার তৌফিক দান করো। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার সর্বপ্রথম, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সর্বপ্রথম যে কাজ হলো, সবচাইতে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, মানে আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, এটা ভিতর থেকে প্রকাশ করার সবচাইতে বড় আমল হলো নামাজ। বড় আমলটা কি? কথা বলেন, বড় আমলটা কি? নামাজ। আল্লাহু আকবার বলে কানের কাছে হাত দিয়ে হাতটা বেঁধে ফেলেছেন, আসামির মতো দাঁড়িয়ে গেছেন। এখন যদি আপনাদেরকে বলি কানের কাছে হাত দেন, বেয়াদবি হবে না? কথা বলেন, বেয়াদবি হবে না? আল্লাহর সামনে যখন দাঁড়ায় কানে হাত দিয়ে বেয়াদবি হয়? কানের কাছে হাত দিয়ে হাতটা বেঁধে নিচের দিকে তাকায়া আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ফেরেশতাদের বলে, তোমরা বলছিলা এদেরকে যাতে আমি না বানাই, দেখো তো আমার কাছে আসামির মতো মাথা নত করে দাঁড়ায় গেছে। একটু পরে রুকুর দিকে গেলেন, কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল কার?
সুবহান রাব্বিয়াল আযীম। প্রশংসাগুলো কার করছেন? গুণগানগুলো কার গাইতেছেন? উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো এখন তো রুকু করছে তাই না, একটু পরে দেখো মাথার কপালটা দিয়ে আমার পদতলিতে সিজদায় লুটিয়ে পড়বে। যখন আল্লাহু আকবার বলে যখন রুকুতে থেকে উঠে যখন সেজদার দিকে রওনা দেয়, সেজদা যখন পড়ে, আল্লাহ বলে বান্দা দুই সেজদার বিনিময় যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিলাম। দুই রাকাত নামাজের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন তিনি কে? তাহলে আমরা আজ থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। রব হিসাবে আল্লাহকে মেনে নিয়ে যে আপনি নামাজ পড়বেন না বিষয়টা এমন না। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, এটার সবচাইতে বেশি আল্লাহকে বোঝানোর মাধ্যমটাই হলো নামাজ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে যে আপনি রব হিসাবে মেনে নিয়েছেন, এটা যে আল্লাহকে বোঝাবেন, কি দিয়ে বোঝাবেন? নামাজ দিয়ে। সর্বপ্রথম কি দিয়ে? নামাজ দিয়ে। আজ থেকে আমরা এক ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। আল্লাহ বলেন এক জুমা থেকে আরেকটা জুমা, ও নবী আপনি জানিয়ে দেন, এক জুমা থেকে আরেকটা জুমা যদি আমার বান্দারা আসে আমি একটা সপ্তাহের গুনাহ মাফ করে দিব। জোহর থেকে আসর, এই জোহর থেকে আসরের মাঝখানের যে গুনাহ, আসর পড়লে আমি মাফ করে দিব। আসর থেকে মাগরিব, মাগরিবের নামাজ পড়লে আসর থেকে মাগরিবের মাঝখানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একজন 5 ওয়াক্ত নামাজি যে 5 বার নামাজ পড়ে, সে 5 বার গোসল করার মতো তাকে পরিষ্কার করে দেন তিনি কে? তাহলে আল্লাহকে যে রব হিসাবে মেনে নিলাম, ওনাকে এটার বুঝাবো সর্বপ্রথম কি দিয়া? কথা বলেন কি দিয়া? নামাজ। আগে কি? নামাজ। তাহলে সর্বপ্রথম আমরা নামাজ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ।